আজকের দিনটা শুরু হচ্ছে গোবরডাঙ্গা থেকে। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। বাইরের ওয়েদার খুবই খারাপ, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে জল জমে গেছে, সেটা প্রায় রাত থেকে। আর সকাল 4:30-5টা থেকে এখনও অবধি স্টিল লোডশেডিং চলছে। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি দুপুর 1:45 বাজে। আমরা অপেক্ষা করে 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 ফাইনালি ডিসাইড করলাম যে এখনই বেরোতে হবে, কারণ এই বৃষ্টি থামার নয়। দুজনে মিলে যাচ্ছি কোথায় একটু বাদে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে দেখাই, দেখো বাগানটা মানে কি বীভৎস পরিমাণে ভিজে আছে। চারিদিকে যেন জল থই থই করছে। এই দেখো, পুরো জল জমে গেছে। আমি আর অনুমিত্র এখন বেরিয়েছি, যাব একটুখানি ঠাকুরনগরের দিকে। তার কারণ হচ্ছে ওখান থেকে খানিকটা ফ্রেশ ফুল আনার জন্যে। জেনারেলি সকালের দিকেই যায়, তবে আজ ওয়েট করতে করতে যে বৃষ্টিটা একটু কমবে বাট কিছুতেই কমছে না দেখে দুজনে মিলেই বেরোলাম। বুড়ুকে বাড়িতে রেখে এসেছি কাকিমার কাছে, কারণ এই বৃষ্টির জল মাথায় পড়লে শরীর খারাপ হতে বাধ্য। কেন আমি যাচ্ছি সেটা একটু বাদে তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। তার আগে বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাই, দাঁড়াও। রাস্তায় লোকজন তো তেমন নেই, তবে আগে যে গাড়িটা যাচ্ছে সেটাকেও খুব ক্লিয়ারলি দেখাই যাচ্ছে না, এতটা জোরে বৃষ্টি হচ্ছে চারিদিকে। আজ গোবরডাঙ্গার হাল খুবই খারাপ। আজ আমি গোবরডাঙ্গায় আছি, কিন্তু বাকিরা যে যেখানে আছে কমেন্ট করো তো তোমাদের ওদিকেও একই রকম অবস্থা কিনা। এই দেখো, এই যে গাড়িটা আমি চালাচ্ছি, হ্যাঁ, ঠাকুরনগরে আমরা যে ফ্লাওয়ার মার্কেটটাতে এসেছিলাম তার আশেপাশে কোনো পার্কিং নেই। তাই অনুমিত্র একা এলে গাড়িটা রাখা নিয়ে ওর খানিকটা চাপ হতো, আর ওকে ভিজে ভিজে গাড়িটা রেখে মার্কেট অবধি আসতেও হতো। সেই কারণে সে আমাকে নিয়ে এসেছে, যাতে ওইখানে আমি তাকে নামিয়ে দিয়ে বাকি রাস্তাটা নিজে গাড়িটা নিয়ে কোথাও ওয়েট করতে পারি। দেন ওর হয়ে গেলে ও কল করবে, আমি গিয়ে আবার ওকে পিক আপ করে বাড়ি ফিরতে পারি। যেমন ভাবা তেমনই কাজ। আমি দূরে এসে একটু দাঁড়িয়েছিলাম, এদিকে ওর কাজ হয়ে গেছে, তবে বৃষ্টির থামার কোনো নাম নেই। এইটা হচ্ছে টুয়ার্ডস ঠাকুরনগর রেলগেট, ওই দিককার রাস্তাটা। এই যে এখানে এসে দাঁড়ালাম, আর এই যে অপোজিটে যে গলিটা ঢুকে যাচ্ছে এখান থেকেই ওই তোমার ফুলের মার্কেটটা আর কি। হাওড়ায় যেরকম একটা মার্কেট বসে খানিকটা সেরকমই, তবে এটা লোকাল মার্কেট। এই যে অমিত্র চলে এসেছে, নিজের জায়গায় বসেও পড়েছে, আর আমিও সরে এসেছি আমার নিজের সিটে। এবার বাড়ি যাওয়ার পালা। বেশ খানিকটা সময় লেগেই গেল এখানে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটুও সেই বৃষ্টি থামার নয়। এই যে তোমাদের সাথে এই কথাটা বলছি শুনে সে খুব হাসছে, যে আমাকে নিয়ে এসেছিল শুধুমাত্র এই গাড়িটা পার্কিং করতে তার অসুবিধা হবে সেই কারণে। রাস্তার হাল দেখে মনে হচ্ছে যেন ডুয়ার্সে ঘুরতে চলে এসেছি। বাঁকে বাঁকে রহস্য। যাই হোক, চলো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখা যাক যে বুড়ো ওদিকে কি করছে। বাড়ি এসে দেখি বুড়ো বহল তবিয়াতে ঘোরাফেরা করছে, খেলাধুলো করছে। আর আমরা ওখান থেকে নিয়ে এসেছি এই যে ফ্রেশ রজনীগন্ধা ফুল আর কিছু ঝুড়ো রজনীগন্ধা ফুল। বেসিক্যালি কাল তো তোমাদের বলেইছিলাম, যারা কালকের ব্লগটা আমার দেখেছো, যে গোবরডাঙ্গায় আসছি বিকজ আজকে কাকু মানে অনুমিত্রর বাবার মৃত্যুবার্ষিকী। আজ 13 বছর হয়ে গেল। দেখতে দেখতে মানুষটা আর আমাদের সাথে নেই। আমি যতদিন ধরে ওদের চিনি, জেনারেলি ওরা দিনটা এইভাবেই কাটায়। আমি একটু বাদে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আর এই দিকে অনুমিত্র ওই ফ্রেশ ফুলগুলো এখানে যে ফ্লাওয়ার ভাসগুলো আছে সেগুলোতে সাজিয়ে দিচ্ছে। আর চলো ভেতরে দেখাচ্ছি কাকিমা করছে দুপুরে খাওয়ার সামান্য কিছু আয়োজন। তবে ওই যে বললাম ভোর রাত থেকেই কারেন্ট নেই, তাই এই ক্যান্ডেল লাইটেই রান্নাবান্নার প্রস্তুতি চলছে। চলো এবার বাইরে গিয়ে দেখি তাদের কত দূর কী এগোলো। ও বাবা, এসে দেখি এইদিকে শুধু বাবা নয়, ছেলেও তার সাথে কাজে হাত লাগিয়ে ফেলেছে। দুজনে মিলে এগুলো একটু করে সুন্দর করে সাজিয়ে রাখছে এই ফ্লাওয়ার ভাসগুলোতে। তারপর এগুলো নিয়েই কাকুর বাড়িতে যতগুলো ফটো আছে তার সামনে এগুলো সুন্দর করে সাজিয়ে দেবে। এই দেখো কিছু ঝুড়ো ফুল এনেছিল, সেইগুলোই টেবিলের ওপর সুন্দর করে রেখে দিচ্ছে। আর কাকিমা 5 রকমের মিষ্টি, কাকুর পছন্দের ফল কিছু এনে কাকুর সামনে দিয়েছে। ওরা জেনারেলি এইভাবেই দিনটা কাটায়। ওরা কখনো কাকুর ফটোতে মালা পরায় না, ফুল এনে সামনে দেয় আর ফুল দিয়ে সাজিয়ে দেয়। আমি বিগত 10-11 বছর ধরে ওদের চিনি, তখন থেকেই দেখেছি এইভাবেই ওরা করে। একটা মানুষ কত দিন হয়ে গেল ওদের ছেড়ে চলে গেছে, কিন্তু তার ছাপ সম্পূর্ণ বাড়িতে
যেন এখনও স্পষ্ট পাওয়া যায়। কাকিমা এদিকে পানিরও রান্না করে ফেলেছে, জেনারেলি এই দিনটা ভেজ খাওয়া হয়। আর বুড়ো এদিকে রান্নাঘরে এসে তার দুষ্টুমি আবার শুরু করে দিয়েছে। কত কী যে করে সে, তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমেই খাওয়া দাওয়া করবে বুড়ো, কারণ এখন প্রায় 3:30 বেজে গেছে। আজ বৃষ্টির জন্য একদমই বাইরের ওয়েদার আর সময় ম্যাচ করা যাচ্ছে না, কিন্তু কি করা যাবে, সময় দেখতে দেখতে খানিকটা পারও হয়ে গেছে। আমরা আবার বেরিয়েও যাব, কারণ কাল আমার আর রণমিত্রর দুজনারই ডিউটি আছে। আজকে জেনারেলি নিরামিষ হয় যেটা বললাম, দুপুরে হয়েছে পোলাও আর পানির। আর বুড়োর জন্য সাথে একটু আলু ভাজাও করা হয়েছিল, কারণ যদিও পানির বা পোলাও খেতে রিফিউজ করে, তাহলে ভাত ডাল আলু ভাজা এইগুলো খাওয়া হবে এইটা ভেবেই। তারপর চলো দেখি বুড়ো আর বুড়োর বাবা কোথায় আছে। মনে হচ্ছে কাকিমার ঘর থেকেই তাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখি তো, হ্যাঁ এই দেখো, দুজনে মিলে এইখানে বসে কি যে করে তারা সারা দিন তারাই জানে। খাওয়া দাওয়া চলছে, খেলা চলছে, দুষ্টুমি, সব কিছু মিলিয়ে দিনটা হুশ করে যেন কেটেই গেল। শেষমেশ চলে এলো এই ফিরে যাওয়ার পালা। আমরা চলে এসেছি, কাকিমাও এসেছে আমাদের সাথে একটু এগিয়ে দিতে। তারপর এই দেখো, দুজনে টাটা বাই বাই বলে আবার ঠাম্মুকে ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে। এরপর আর কি, এরপর আবার কিছু দিনের জন্য দমদমে, আবার কোনো একটা ছুটি পেলে ফিরে আসবো গোবরডাঙ্গাতে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এর বেশি আজকে আর দেখানোর মতো কিছু ছিল না, দিনটা নর্মালি এভাবেই কেটে গেল। আজ তবে আসি, দেখা হবে কাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।